মন, এতদিন পরে আবার এই কথা কেন? তুই যা চেয়েছিলি আমি তো তাই করেছি। তুই চেয়েছিলি তোর মাকে ডিভোর্স দিতে। তোর কথা অনুযায়ী আমরা দুজনেই সেই কাগজে সই করে দিয়েছি। তারপরেও এখন এই মানুষটাকে নিয়ে তুই কেন টানাটানি করতে চাইছিস? কেন তোর মাকে তুই বাড়ি ছাড়া করতে চাইছিস? মন, বলতো কিসের জন্য? ডিভোর্সের কথা চলছে এমন একজন স্বামী স্ত্রী, এত কিছুর পরেও তারা এক বাড়িতে থাকতে পারে না বাপি। কে বলেছে পারে না? তোর মনে হতে পারে পারে না, কিন্তু আমাদের তো নাও মনে হতে পারে। কিন্তু আমার মাকে তো আমার নিজের কাছে রাখতে ইচ্ছা করতে পারে বাপি, সেই অধিকারটা তো আমার আছে। আমাকে তোমার সঙ্গে কোথায় যেতে হবে মন? সেই যে অনেক দিন আগে বলেছিলাম না আমার একটা প্রজেক্টের কথা, সেই প্রজেক্টটা এবার অন করতে পারছি মা। তাই আমার ইচ্ছে তুমি আমার সঙ্গে চলো। আমার মনে হয় তোমার লাইফে এই এক্সপিরিয়েন্সটারও দরকার আছে মা। সেটা কোথায় হচ্ছে? সেটা কোথায় হচ্ছে ধ্রুব? সেটা না হয় কমলিকাই বলুক। কি কমলিকা, আপনি অ্যাটলিস্ট সবাইকে জানাবেন তো যে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, অবভিয়াসলি ঠাম্মা, আমি পলাশবনি যাচ্ছি। মন, কোথায় বললে তুমি? পলাশবনি। তুমি আমাকে তোমার সঙ্গে পলাশবনিতে নিয়ে যেতে চাইছো? হ্যাঁ, কেন মা? পলাশবনি যেতে তোমার কি কোনো আপত্তি আছে? তোমার মেয়ে যদি ওখানে যেতে পারে, তুমি কেন যেতে পারবে না? হঠাৎ এত জায়গা থাকতে পলাশবনিতে কেন মন? এই একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি বাপি। এত জায়গা থাকতে পলাশবনি কেন? আজকের কথা নয়, 21 বছর আগের কথা বলছি আমি। আমারও ওখানে গিয়ে মনে হয়েছে যে আমি ওখানেই ওখানকার লোকজনদেরকে নিয়েই আমি কাজ করতে চাই। কাজ করার জন্য সারা দেশে আর জায়গা খুঁজে পেলে না দিদি ভাই? শুধু নিজেই যে যাচ্ছ তা নয়, মাকেও টেনে নিয়ে যাচ্ছ ওখানে, সব জানার পর। সব জানি বলেই তো পলাশবনি ঠাম্মা, সব জানি বলেই ওখানে যেতে চাওয়া। ঠিক বুঝলাম না তোমার কথা। না মানে আঙ্কেল, এর মধ্যে আসলে একটা ব্যাপার আছে। আমিও তো ওই বেল্টেই থাকি, তো আমি ওখানকার জনজীবন জানি, আমি তাই আর কি। না ধ্রুব, প্লিজ, আপনার সঙ্গে আপনি আমারটা গোলাবেন না। আপনার কারণটা আলাদা, আমার কারণটা আলাদা। এমনটা নয় যে আপনি ওই বেল্টে কাজ করতে যাচ্ছেন বলেই আমি ওখানে কাজ করতে যাচ্ছি। তা তোমার কারণটা কি, সে কথাটাও বলো তাহলে। ভেবেছিলাম মুখে না বললেও কারণটা তোমরা বুঝতে পারবে। পারছো না যখন, তখন আমি বলে দিচ্ছি। হ্যাঁ সত্যি, তোমার এই খামখেয়ালিপনার কোনো অর্থ বুঝতে পারছি না। বুঝতে চাইছি, বুঝিয়ে বলো আমাকে। বাপি, সন্তানদের এই পৃথিবীতে বাবা মায়ের জন্য কিছু ঋণ থেকে যায়, যা উত্তরাধিকার সূত্রে শোধ দিতে হয়। পলাশবনিতে কাজ করা, ওখানকার মানুষদের জন্য কিছু করা একরকমভাবে আমার পিতৃঋণই বটে।
অর্থাৎ যে পলাশবনির মানুষদের একদিন ধারণা হয়েছিল যে শহরের মানুষ, অত্যন্ত নাগরিক একজন মানুষ দিব্যজ্যোতি মজুমদার শুধুমাত্র তাদের ঠকিয়েই গেছে, এবং দিব্যজ্যোতি মজুমদারকেই তারা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে ধরে নিয়েছিল। সেটা যে ঠিক নয়, সেটা যে ভুল, সেটা প্রমাণ করার সময় এসেছে। দিব্যজ্যোতি মজুমদার তাদের যে ক্ষতিটা সেদিন করেছিল, আজ আমি তার সন্তান হয়ে সেই ক্ষতিপূরণের চেষ্টা করব। আর শুধু আমি নয়, তার পুরো পরিবার পলাশবনির পাশে দাঁড়িয়ে সেই চেষ্টাটা করবে। আর নাগরিক সমাজের একক প্রতিনিধি দিব্যজ্যোতি মজুমদার নয়, সেই নাগরিক সমাজে ধ্রুব সেনের মতো মানুষরাও বাস করে। তোমার কি মনে হয় বলো তো বাপি, এই সত্যটা প্রমাণ হওয়া উচিত নয়? একটা সহজ জিনিসকে অযথা অকারণ জটিল করছো তুমি পয়মন্তী। তোমার জীবনের জটিলতা তুমি অন্যদের জীবনেও জড়াতে চাইছো। আজ আমি এ কথা বলতে বাধ্য হচ্ছি পয়মন্তী। না ঠাম্মা, আমি কোনো সহজ জিনিসকে জটিল করে তুলছি না, ওটা তোমার মনে হচ্ছে। আসলে আমি একটা জটিল জিনিসকে সহজ করে তুলতে চাইছি, আর সেই কাজটাতে আমি আমার মাকে পাশে চাইছি। কবে যেতে হবে মন? আগামী শনিবার। ও, তার মানে আমার বাকি জীবন আমাকে পলাশবনিতে গিয়ে কঙ্কার সেবা করে কাটাতে হবে, তাই তো? কঙ্কা এবং কঙ্কার মতো আরও মানুষদের সেবায় তোমার জীবনটা এবার কাটবে মা। এই পূর্ণ করার সুযোগটা ছেড়ে দিও না। না, আমি বলছিলাম কি যে আমাদের তো ওখানে একটা বাড়ি আছে, আন্টি চাইলে ওখানে গিয়েও থাকতে পারেন কয়েকটা দিন, এমনিতে ভালোই লাগবে কিন্তু। আর কমরিকারও একা একা লাগবে না। সত্যিটাকে সত্যি মতো করে বলুন না ধ্রুব। এমনটা তো নয় যে আমার একা থাকতে ভয় লাগে বলে আমি মাকে সঙ্গে নিয়ে যেতে চাইছি। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি শুধুমাত্র আমার কৃতকর্মের জন্যই তোমার মাকে সঙ্গে নিয়ে যাচ্ছ? তাতে কি তোমার কোনো সংশয় আছে বাপি? আমি তো আমার কৃতকর্মের দায় মাথা পেতে নিয়েছিলাম মন। সেই দায় পালন করতে তোমাকে তো আমি, আর তাছাড়া তুমি নিজে যাচ্ছ, যাও, সেটা আলাদা কথা, কিন্তু তার সঙ্গে তোমার মাকে জোর করে নিয়ে যাবার কোনো কারণ থাকতে পারে না মন। হ্যাঁ, হতে পারেন উনি তোমার মা, কিন্তু উনি তো একটা আলাদা মানুষ, ওনার তো আলাদা ইচ্ছে অনিচ্ছে থাকতে পারে। যে কথাটা তুমি এখন বললে, সেই কথাটা তো তুমি নিজেই কোনোদিন পালন করোনি বাপি। করেছো কি? আমি যদি নাও করে থাকি, আমি তো একজন খারাপ লোক। আমার সঙ্গে তুমি নিজের তুলনা টানছো কি করে? একজন আইডল মানুষ হয়ে গেছে তুমি। আমি জানি না এই কথাটা তুমি আমাকে বিদ্রুপ করে বললে কিনা, তবে বাপি, স্বামী হিসেবে কোনোদিনই তুমি মাকে স্ত্রীর সম্মান দাওনি, কিন্তু আমার মাকে তো আমি অসম্মান করতে পারবো না। তাই আমি চাই যে মা বাকি জীবনটা স্বামীর পরিচয় না, নিজের পরিচয় মাথা উঁচু করে বাঁচুক।
জানিস রূপু দিদি, মুদিকের ঘরে সকলের মনটলা মেলা খারাপ তো ছিল, কিন্তু এখন যখন এই খবরটা জানতে তো পারবে, সকলে মিলে আনন্দটা হবে। বড্ড ভালো মেয়ে রে তুই, বাহা। কেন এত ভালো তুই?